হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এটা একটা আমার জন্য বিশেষ ব্লগ হতে চলেছে। সেটা হলো আমি যাচ্ছি আমাদের অ্যাকচুয়ালি রানাঘাটের বাড়ি, মানে আমাদের পৈতৃক বাড়ি যেখানে, সেখানে নোয়া হওয়ার পরে নোয়াকে দেখাতে যাওয়া হয়নি। আমি যাচ্ছি, রঞ্জন যাচ্ছে, মানে এটা হচ্ছে সামার ভেকেশনে যাওয়া আর কি। তো এবার আমরা কোথাও যেতেও পারিনি, তো সেই জন্য আরও অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে নোয়াকে ওই বাড়িতে নিয়ে যাব, মানে আমার রুটকে দেখাতে। তো সেই জন্য সবাই সামার ভেকেশনের জন্য এসেওছে, সবাই আসেনি, অনেকেই বেড়াতে গেছে, কিন্তু অনেকে আছে। তো সেই জন্য আমরা যাচ্ছি। নোয়া, আমরা কোথায় যাচ্ছি? এদিকে তাকিয়ে বলো। রানাঘাটে যাচ্ছি তুমি যে বললে, কোথায় যাচ্ছি? এদিকে তাকিয়ে বলো, বলো আমি কিরকম দুষ্টুমি করি তোমরা দেখো। এদিকে তাকিয়ে বলো। নোয়াও দারুণ সামার ক্যাম্প করলো স্কুলে। ও সামার আরো কদিন আগেই, হয়তো আরো দুদিন আগেই যেতাম, কিন্তু নোয়ার সামার ক্যাম্পটা ছিল, তো সেটাও শেষ হলো। তো ফাইনালি কালকে র্যাপ আপ হয়েছে, তাদের আবার পার্টিও হয়েছে, র্যাপ আপ পার্টি, তারা খুব ডান্স করেছে। তো আজকে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, খুব সকালেও যেতে পারিনি, তো যাই হোক সকালবেলা বেরিয়ে পড়েছি রানাঘাটে। যা যা করছি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, টাটা। বাদল গেছে ছুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে। আচ্ছা, তুমি কেয়া পাতা নৌকো করে কি সুন্দর গাইছিলে, এবার গাও। এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে, এই যে সবাই দেখছে। হ্যাঁ, পুলিশ, এই দেখো এদিকে কেয়া পাতা নৌকো করে তোমার ম্যাম যেরকম করে গায়, একটু গাও। কেয়া পাতার নৌকো করে সাজিয়ে দেব। হ্যাঁ, এই যে দেখো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো, এদিকে ঘোরো নোয়া। কেয়া পাতার নৌকো করে সাজিয়ে দেব ফুলে। আবার কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে চলবে দুলে দুলে। তারপর রাখাল ছেলে, রাখাল ছেলে সঙ্গে ছিল, বাজিয়ে দি। তুমি আমার সঙ্গে গাও। আচ্ছা, গাইছি। করো, রাখাল ছেলের, বলো রাখাল ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ, বাজিয়ে বেনু। রাখাল, তুমি এই দিকটা না ঘুরলে তো কেউ দেখতেই পাচ্ছে না, এই দিকটা ঘুরে গাইতে হবে তো। নোয়া, এই দিকটা ঘোরো। হ্যাঁ, এই যে আমরা বেড়াতে যাচ্ছি না আজকে। ছেলের সঙ্গে ধেনু চড়াবো আজ, বাজিয়ে বেনু, মাখবো গায়ে রেনু, চাপার বনের লটি। হাটা কিরকম একটু দেখিয়ে দাও, গালে হাত দিয়ে। এই মাত্র কি সুন্দর গাইছিল, যেই ভাবলাম তোমাদের রেকর্ড করে শোনাবো, ব্যাস হয়ে গেল। নোয়া, দেখ 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 কিরকম মেঘটা, কিরকম নোয়া, মেঘটা কিরকম বলো, কিরকম মেঘটা কিরকম বলো। এইমাত্র বললে যে ভেজা তুলোর মতো মেঘ, কিরকম বলো, বলো মেঘটা কিরকম, কিরকম? ভেজা তুলোর মতো মেঘ। বরফ? ও শুধু মেঘ দেখে বলছে বরফের মতো নাকি মেঘ। কি সব, কি দারুণ রে নোয়া। হ্যাঁ, এখানটা আবার দেখো, এখানটা মেঘ করেছে, কেমন কালো হয়ে গেছে, বৃষ্টি হবে।
দেখো নোয়া নোয়া আমরা এসেছি হচ্ছে রানাঘাটে, বাট কাল থেকে আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি কারণ প্রচুর মজা করেছি, প্রচুর এখানে আমার অনেকেই এসেছে। সো যা হয়, অনু আছে, জেঠিমা আছে, স্পেশালি দাদারা আছে, বৌদিরা আছে, তো সবার সাথে এত আড্ডা, এত গল্প এবং নোয়াকে নিয়ে যাওয়া, সেটার জন্য সত্যি কথা বলতে আমি আর কিছু রেকর্ডই করতে পারিনি। বাট আমার মনে হলো যে আমি এতদিন পরে এলাম রানাঘাটে, তো কিছু শ্যুট করবো না, এটা তো হতে পারে না। আজকে আমরা যাচ্ছি লোকাল ট্রেনে করে ময়ূরহাট। এই দেখো নোয়া, তুমি কোথায় যাচ্ছ? নোয়া তুমি কোথায় যাচ্ছ? নোয়া নোয়া তুমি কোথায় যাচ্ছ বলো? সো নোয়ার মানে রানাঘাট স্টেশনে চেপেছি, আমার এক দিদির বাড়ি যাচ্ছি, যেটা হচ্ছে ময়ূরহাট, মানে 3-4টে স্টেশন। কিন্তু যাচ্ছি লোকাল ট্রেনে এই কারণে, প্রথম কথা তাড়াতাড়ি হওয়ার থেকেও নোয়া ট্রেনে চাপবো, কোনোদিন ট্রেনে চাপিনি, তো মানে এক্সাইটমেন্টও ট্রেনে চাপবো এত বেশি, সেই জন্য আমরা ট্রেনে করে যাচ্ছি হচ্ছে ময়ূরহাট। নোয়ার আনন্দটা দেখো একবার। নোয়া ট্রেনে করে কোথায় যাচ্ছ? কি করছে দেখো, পা দিয়ে উঠে পড়েছে। কোথায় যাচ্ছ তুমি মাম্মা ট্রেনে করে? নোয়া নোয়া কোন লাইনটা? এই লাইনটা কি করে দেখবে? ট্রেনটা তো এর ওপর দিয়ে যাচ্ছে। বাবাই নোয়া তুমি মজা পাচ্ছ? হ্যাঁ, তুমি ট্রেনে করে কোথায় যাচ্ছ? কোথায় যা তুমি ট্রেনে করে কোথায় যাচ্ছ? হ্যাঁ, একটা মাসির বাড়ি বলো, মুন্না মাসির বাড়ি বলো, মুন্না মাসির বাড়ি, মুন্না মাসি। তুমি গান গাইছো? আচ্ছা, আমার গান আবার জোরে, আরেকটু জোরে। দাদের 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 খাড়া দেখো নোয়া শুধু কেন্ন। এটা হচ্ছে আমার এক দিদির বাড়িতে এসেছি আমরা, মানে এটা দিদির বাড়ি না, এটা হচ্ছে আমার দিদির মেয়ে। দেখো কি সুন্দর, আর এই জায়গাটার নাম হচ্ছে ময়ূরহাট। এত পিসফুল একটা জায়গা। চলো এরকম, এখানে শিব মন্দির আছে এখানে। এটা একটা শিব মন্দির, দেখো এখানটা দেখো একবার। ও ওইটা দেখো আমরা কোথায় বেরিয়েছি। এটা হচ্ছে আমার যে দিদি, জারতো দিদি, সেই দিদির বাড়ির জায়গা। আমরা সব ছাতা নিয়ে দিদির মেয়ের সাথে মানুষ সাথে বেরিয়েছি।
নোয়া তুমি কোথায় যাচ্ছ? ট্রেন আসবে, এখানে দাঁড়াও, এখান থেকে ট্রেন দেখতে পারবে। কি করে দেখবে ও ট্রেন কোথায়? লাইন এই যে এখান দিয়ে ট্রেন যাবে। হরিণ পোকা এসবে খুব দেখিস পড়ে যাস না বাবা, ওদিক দিয়ে পড়ে যাস না। দেখো কত বড় পুকুর, এই পুকুরটাতে পুরো মাছ চাষ হয়। এখন জল কমে গেছে এখানে, তোমার পুরো জল যখন আর ওইটা ট্রেনের রাস্তা। হ্যাঁ বল, কি বলছিস? বললাম জল তুই কমে মুখটা গেছে। একটু দেখা। ও তোমার ইউটিউব চ্যানেল আছে না, আমি দেখেছি। হ্যাঁ। ওই বোট তো আমি দেখতে পাচ্ছি না কোনো। ওটা বোট আমি না রে, হাত দিয়ে ধরে আছি। আমরা আসলে প্রচুর খেয়েছি, প্রচুর আমরা গরম, কিন্তু এখন একটু ছায়া হয়েছে বলে আমি মাসিমণিকে লুচি, নিয়ে এসেছি। সাদা আলু চচ্চড়ি। কোনটা কোনটা বাবা? ওই যে ওইটা, ওটা আর নোয়া টুপিটা পড়েছে দেখো, মানে ট্রেন দেখবো করে অস্থির হয়ে যাচ্ছে। টুপি বড় হয়ে গেছে। আমরা এমন সুন্দর একটা জায়গাতে এসেছি যে এই দেখো আসছি, আসছি। ও মা, নোয়া দেখ দেখেছো, তোমাকে আমি ট্রেন দেখতে নিয়ে এলাম। ভালো লেগেছে? টাটা করো। টাটা। আবার একটা আসবে টাটা পরে করো। আমি। বলছে এই ট্রেনটা আমি চেপেছিলাম আজকেই তো ট্রেনে করে এলি। চল ওই গাছের নিচে নিয়ে যাই। হ্যাঁ, এখন ক্যাবও চট করে গাড়ি না বের করতে চাইলে ক্যাব এখন কত সুবিধের হয়ে গেছে বলতো। দেখো আম গাছটা কি সুন্দর। একটা ঠাকুর, এই ঠাকুরটাকে জলে বিসর্জন দিয়েছিল, তারপরে দেখি ওপরে তুলে না রেখেছে। ঠান্ডা আছে আম গাছটা নিচে। হ্যাঁ সে তো হবেই। এখানে জানিস তো মানে রাখার মতো লাগছে। যেহেতু প্রচুর গাছ না, ওই জন্য এমনিতে এসি না হলেও আমাদের কিন্তু খুব একটা অসুবিধে হচ্ছে না। না এরা সবাই ঘুরে ওড়াচ্ছে, সবাই তোকে দেখছে। নোয়া টুপি হ্যাঁ টুপিটা বড় হয়ে গেছে। মাথা নিন্দু মিন্ডু করে এলিন্ডু মুন্ডু ওর সাথে মানে মানুষ সাথে নোয়ার বেশ ভাব হয়েছে। এই দেখো গাছ পাকা আম দিচ্ছে। গল্প করে কোনোদিন আসে না। কালকে এসেছিল আমি নিতে, খবর দিয়েছিলাম। আচ্ছা নিয়ে যাবো, ভালো হচ্ছে, মাসিরা নিয়ে যেতে পারবে। এই এগুলো গাছ পাকা আম না? সারাদিন পরে টুকটাক করে। হ্যাঁ ট্যাংরা হেভি মিষ্টি। আগে হিংসা করো আর এ কাঁচা যা টক বিশাল। এখন গিয়ে খাবো আমরা। এই দেখো এখন একটু মাঝে বোধে নয় নোয়া তুমি কি করছো? তুমি কি বুড়ি সূর্য মামা নিয়ে চলে যাবে। ওরে বাবা, আর একবার বলো কি বলছো? সূর্য মামা নিয়ে চলে যাবে বুড়ি কেন? সকালবেলা খেললে। ও রোদের মধ্যে? হ্যাঁ ও দেখেছো, দাদারা শুনলো তোমার কথা। শুনলে কি বললাম? কি বললে আবার বলে দাও। সকালবেলা এই গুড়িগুলো খেলতে নেই, সকালবেলা গুড়ি খেললে সূর্য মামারা গুড়ি নিয়ে চলে যাবে। চলো ওদিকে। হ্যাঁ এদিকে দেখি। এই তো আমার মাথার উপরেই দেখ ঠোক ঠোক আম পুরো। এই তো এখানে ঘরের গাছগুলো তো একটা একটা না 300 গ্রাম ওজন। তোমরা কি বুঝতে পারছো? এত বড় বড় হয়েছে। দেখো কত আম। এখন তো আর বেল শেষ। এবার কিন্তু আমার বেবি হেন্স চল 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 চল। এগুলো শাক লাগিয়েছে, এই দেখ আম পড়েছে কোথায়। এই তো সব ডান দিকে শাক লাগিয়েছে। এই যে হ্যাঁ হ্যাঁ লাল শাক। এই যে লাল শাক এদিকে। নোয়া বেবি হেন্স গুলো চলে গেল। আয় মাম্মাম ম্যাঙ্গো। আম পেয়েছিস? মেঘু 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 দে দে জয়ের মধ্যে দে। পেয়েছিস? দাঁড়া। জয়ের সময় দাঁড়াও, শোনো না নষ্ট হয়ে যাবে মধ্যে দাও। দেখ কতগুলো পেয়েছি আমরা, দেখেছিস? হ্যাঁ ও পালিয়েছে। চল চল এখানটা থেকে চল বাবা। এখানে এখানে ওরা ওদিকে চলে গেছে। ওদিকে যাবো ওদিক দিয়ে এদিক দিয়ে এসো, এদিকে এসো বাবা। যাবো, এসো। আস্তে দেখে দেখে হাঁটো, দেখে দেখে হাঁটো, দেখে দেখে হাঁটো। এসো আমার হাত ধরো। আর ম্যাঙ্গো কই? ওদিকে আছে চলো দেখি ম্যাঙ্গো। কোথায় আছে, আবার দেখতে হবে, চলো। এই দেখো দেখো বলতো টাটা দাও। কোথায় যাচ্ছে ওই ট্রেনটা? ট্রেনটা দ্বীপের বাসা ভেঙে দিয়েছিস তুই। ডাল ভাঙবে না।
আজকে ওটা মনে হয় ডাল ভেঙে পড়বে মনে হচ্ছে চলো আমরা এখন কাউ মাম্মামকে দেখতে যাচ্ছি। কাউ মাম্মাম এই শোনো, কাউ মাম্মাম পড়ে যায় না। এ দেখো রেসপন্স করছে, দেখেছো? পটি করে ফেলেছে রে। ভিডিও হচ্ছে তোর ভয় লাগছে না? তোর ভয় লাগছে না? ও পটি করেছে বলে ছিছি করছে। বাবা। তোমার পটি পরিষ্কার করে লোক আছে, ওর পটি পরিষ্কার করে লোক নেই মামা। ওর বডি কে পরিষ্কার করে? মিয়াও, এই ম্যাও, এই ম্যাও তাকা না একটু, ওই মিয়াও। মাসি এদিকে এসো, ইয়ে দেখে যাই, গরু দেখে যাও। দেখো পুরো বাঘের বাচ্চা। জল খাবো জল। নোয়া করে না। তুমি কাউ মাম্মাকে কি বলছো? কাউ মাম্মা বলো। মা কে বসি করে এখানে? কাকে বলছো এটা? কাউ মাম্মাকে? তো কাউ মাম্মাকে কে পরিষ্কার কে করে দেবে? দেখো ওরা আদর করছে, দেখেছো? এই এটা দুটো দুটো মাম্মা আর একটা বাচ্চা নাকি? ও ভেতরে আছে দুটো বাছুর, চলো। ও এ নোয়া, কাউ মাম্মাকে একটু থ্যাংক ইউ বলো। তুমি তুমি যে দুধু খাও, থ্যাংক ইউ কাউ মাম্মা। থ্যাংক ইউ তাও মাম্মা। চলো কোচি দৌড়ে বাদিস না, এদিক দিয়ে পটি করেছে। আমরা একটা নিয়ে যাবো। এই যে আম নিয়ে এলো, এই গোপাল দাদু আম দিল কটা ওকে খেতে। হ্যাঁ, আমি কিন্তু মালা পাই খাবো তা। ও মাজা করে খাবে আমটা, বুঝেছিস তো? এমনি আম খাবে না। এই দেখো আমরা এখন সবাই বেরিয়েছি। এই যে এই হচ্ছে আমার দিদি। আজকে প্রচুর এত রান্না করে খাইয়েছে, এত রান্না করে। হ্যাঁ রান্নাগুলো দেখাতে বলে এত গল্প। ও বকে যাচ্ছে, আমিও বকে যাচ্ছি। হ্যাঁ ডোনাও বকে যাচ্ছে, আমরা এত বক 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 বক। নিয়ে আসি শিবনিবাসে ঘুরতে। এবার আমরা এসেছি ময়ূরহাট। ময়ূরহাট থেকে নাকি শিবনিবাস, মানে আমি যদিও জানি না, এটা নাকি ওয়েস্ট বেঙ্গল না, এশিয়ার বোধহয় সেকেন্ড, কি বলি রে? হ্যাঁ সেকেন্ড লার্জেস্ট একটা শিব লিঙ্গ। তো সেটা দেখতে যাচ্ছি। রাত্রেবেলা আমরা কি খাচ্ছি সেটা দেখাবো। নোয়া ডগি দৌড়াচ্ছে, দেখ বাবা চলে গেছে। দেখো তোমরা একবার জঙ্গলটা দেখো, পুরোটা আম বাগান। আজকে সকালবেলা আমরা এত আম কুড়িয়েছি। হ্যাঁ আমরা তো ওই মন্দিরটাতে গেছিলাম, ও ঘুরিয়ে নিয়ে এলো। এই দেখো আরে এনজয় করবো না, ব্লগ করবো। এনজয়টা বড় ব্যাপার। হ্যাঁ এই দেখো মজাটাই থেকে নোয়া। যাবে। এই যে নোয়া অনেক স্ট্রাগল করে এটা ধরে রেখেছে, অনেক বড় হয়ে গেছে। আর রাস্তাটা সত্যি দেখার মতো রাস্তা, ভীষণ সুন্দর। হ্যাঁ মানে এখানে গ্রাম মানে কি বলতো, প্রচুর গ্রিন, মানে ওটা বেশ ভালো লাগছে বল। আজকেও যখন আমরা ওই মন্দিরটাতে গেলাম, ও বাবা দেখ নোয়া, ওয়াও, ও রে বাবা রে কি সুন্দর। দোয়া দোয়া, ও আচ্ছা। দিদি কিন্তু আমাকে বলে যাচ্ছে, বল আমরা তারকনগর যাচ্ছি। আমার মা একটা রিয়েল ব্লগার হতে পারতো। মা একটা রিয়েল ব্লগার হতে পারতো। এই না মুন্নাদি এখানে রান্নার একটা ইয়ে খুলে দে, একটা রান্নার চ্যানেল। এত ভালো রান্না করে এবং যে রাধে সে চুলও বাঁধে চ্যানেলের। ভালোই লাগছে। আমাদের বৃষ্টি চলে এসেছে, আমরা কেউ ছাতা নেই। হ্যাঁ কথা বলতে আমরা এত উত্তেজিত বেরিয়ে গেছি। দেখো কি লেভেলের বৃষ্টি। প্রচুর ওই তো দেখ দেখ প্রচুর বৃষ্টি না তো। এই দেখো কত বড় মন্দির, তুমি এই চলো দেখি।
নোয়া তুমি কোথায় যাচ্ছ? আমি আছি কাজ হচ্ছে বাবারে বলছি দিয়েছে তো বাবা, দেখতে দিয়েছে। তুই দে না হাতে করে, তুই দে। এটা সেই চূর্ণী নদী না? হ্যাঁ হ্যাঁ। এখানটা দাঁড়াও, ছবি তুলে দিই সবাইকে। আমি পকেটে, নিজের পকেটে টাকাটা রেখে সবার কাছে তুলে বেড়াচ্ছি। কি সুন্দর লাগছে, দূরে ছিপ ফেলা আছে। দেখ, এই ছিপ বলছি, মানে ইয়ে নেট ফেলা আছে। হ্যাঁ, ওইখান থেকেই সমুদ্র নদী। শাক করতে পার হচ্ছে, শাকতে উঠবি না মাছ দেখেছিস মাছ? কই মাছ এই তো মাছ, ওই তো মাছ, ওই তো মাছ, ওই তো ঘুরে বেড়াচ্ছে, দেখেছিস? কই মাছ বল? মাছটা বেরোচ্ছে না। এই মাছটা আয়। তুই দেখতে পাচ্ছিস না? এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ। দেখতে পেয়েছো তুমি? দেখো আরো ভালো করে দেখো, ওই দেখো, ওই দেখো মাছ। কই বলো তো মাছ কই? ওই দেখো, ওই ঘুরে বেড়াচ্ছে, ওই দেখ, ওই ঘুরে বেড়াচ্ছে মাছ, ওই দেখ। দেখেছিস? দেখেছো তো মাছ? ওই মাছটা মরে গেছে। হ্যাঁ, ওই মাছ। দেখেছো? হুম, চল তো দেখি ট্রেন আসছে কিনা, আওয়াজ পাচ্ছিস? ট্রেনে যাবো এবার। তুমি কিন্তু ট্রেনে করে উঠবে। ট্রেন থেকে ওই যে রাস্তা দিয়ে আমরা এই পাশে চলে আসলাম না, ওই রাস্তায় একটুখানি গেলি এবারে নোয়া, আয় মাছ ধরবো, আয়। এই দেখো কিন্তু নেমে গেল, আমাকে নেমে গেল কিন্তু। মাছ ধরতে ডেকেছি। আছে, দাঁড়া, জলের মধ্যে হাত দিও না, চলে গেল কোথায়। হ্যাঁ ওই ছোট ছোট মাছগুলো। এটা না, ওই দেখ। করি না, তুমি ধরতে পারবে না এদিকে, ও এদিকে আসবে না মামা। জলে হাত দাও, জলে হাত দাও এমনি। দে দে দে, জল ছেটা, জল ছেটা। কি করলি আর? বাবাই যা বলে বলবে, জল ছেটা। বলছে দাদা আমি করবো। আচ্ছা, আর একটু 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 এই জল ছেটাচ্ছে, দেখ। এই বলা যায় না, না না, পড়বে না। আছে, চল। দেখো, এখানে আরেকটা রাম সীতার মন্দির আছে। মা কি সুন্দর। আমরা প্রচুর ফুচকা খেলাম, এনজয় করলাম, বাট সবটাই তুলতে ভুলে যাচ্ছি। হয় না অনেক সময়, এত এনজয়মেন্টটা এত বেশি হয়ে গেছে, মনে হচ্ছে মুহূর্তটা থাক নিজের কাছে। আমার একটা
দেখো আমরা নোয়ার জন্য বাধ্য হয়ে আবার ট্রেনে করে যাচ্ছি একটা স্টেশন। হ্যাঁ ট্রেনে চাপবো করে পাগল হয়ে যাচ্ছে। ওই যে তারকনগরটা এটাই হবে ফার্স্ট আমরা। একটু সরে এসো দিকে। নোয়া তুমি যাবেই? নোয়া ট্রেনে যাবেই? যাবো না আমরা, ও নোয়া যাবো যাবো। যেতে হবে না। ছেড়ে দে, ছেড়ে দি, ছেড়ে দি। আমাদের নিয়ে যাবে না মনে হচ্ছে। না 5 মিনিট না 3 মিনিটের। আরে ওঠো, ওঠো। বলছে ড্রাইভার কাকু কই? ও ভাবছে যে এটা গাড়ির মতো, বুঝলি তো? এই দেখ আমার দিকে যাও। হাওয়াটা হ্যাঁ নোয়ার জন্য একটা স্টপেজ যাচ্ছি। অনু নামবে তো? আবার কাল বলো, আবার কাল। চলো টাটা করে দাও, ভালো করে টাটা করে দাও। আমি দেখাচ্ছি। এখানে স্পেশাল চা বানিয়েছে, বুঝলে তো? এখানে স্পেশাল চা বানিয়েছে, কিন্তু আমার চা হচ্ছে একটা অনুভূতি। হ্যাঁ এটাকে বড় করে দে, দেখা যাচ্ছে? চা একটা অনুভূতি। তারপর দাঁড়া দেখা যাচ্ছে না। আসছে আনন্দে চা, কষ্টে চা, তারপর রাগে চা, না টেনশনে চা, হ্যাঁ টেনশনে চা, ডেটে চা, ব্রেকআপে চা, চায়ের পর চা। নোয়া আমরা এখানে এখানে গাছে এসেছি। উঠে পড়েছে নোয়া। এখানে স্পেশাল চা। হ্যাঁ এই দেখো কি করছে নোয়া মেশোর ঘাড়ে উঠে পড়েছে। দোকানের ছবি করে নাও। আমরা স্পেশাল চা খাবো। নোয়ার ছবি তো নোয়া পিঠের উপর। দেখ একবার আয় বলে ডেকেছে, দেখো। ওরা আয় আয়। মামা দেখ ওই দেখ মেশো খেতে দিচ্ছে। চড়ুই পাখি দেখতে পাবো? হঠাৎ করে ওই যে বলে না ওই যে মরক লাগে, হ্যাঁ ওই হঠাৎ দেখছি কি এরকম চড়ুই পাখি দেখতে পাবো এখন? ওই দেখো চড়ুই পাখি। চড়ুই দেখা যায় না, সত্যি দেখা যায় না গো। হ্যাঁ আমার প্রায় 100 পায়রা ছিল। ওই দেখো এদের হাতে করে নেবে, এগুলো বড় তো দুটো আছে জানিস। আসবে কাটিয়ে দিচ্ছে তো সোনা মেশো। খেতে পারে না কাকগুলো। বাবা যায় না। এদিকে ও জল পড়ছে। সবাই মিলে ভাগ করে খাবে। নিমকি তুমি দেবে? তুমি ছুটতে পারবে না অত দূরে। আসবে এখানে জল খাবে, তারপর সাথে এবার মন মতো খেয়ে পেট ভরে খাবে। আর কাকগুলো, এই পায়রাগুলো দেখো কি সুন্দর খাবে, একদম গুটিয়ে ওকে চাল দিয়ে নিমিশে কুটে খেয়ে নেবে। খা, ওই নে খা। আয়। এত যাই হোক কি সুন্দর দেখি ডাকবে। ও, এই দেখ বেগুনি ফুল কিরম হয়েছে। হ্যাঁ অপরাজিতা। নীল অপরাজিত আছে। এটা কি গাছ বলতো? কোথায় যাচ্ছি? এই দেখো এইটা নোয়া। অদ্ভুত দেখেছো? নোয়া। জোয়ানটা
এটা এটা জোয়ান জোয়ান গাছ গাছ। জানিস, একদম এটা দিয়েছি। জোয়ান। ও বলছে জোয়ান, তুই পাতাটা তোলে একটা পাতা তলা থেকে ছোকা ওকে, যে জোয়ান আমরা খাই, মানে ওটাও কিন্তু একটা ফল, নিচের থেকে একটা পাতা ছুটে শুধু দেখ গন্ধ সব, জোয়ানের গন্ধ দেখেছি কিরকম দরদর দরদর করে বেড়ে গেল। আর দেখতে অদ্ভুত না? অদ্ভুত, কি সুন্দর লাগছে। আমাদের ট্রিপ কমপ্লিট হয়ে গেছে, রানাঘাটের ট্রিপ। প্রচুর কিছু ভিডিও তুলতে পেরেছি, প্রচুর কিছু পারিনি, কারণ হয় না যে এত বছর পর এসে এতটা এক্সাইটেড ছিলাম যে আর ভিডিও করার কথা মাথায় ছিল না। বাট আজকে ব্যাক করছি, এই একটা জায়গায় দাঁড়িয়ে চা খাচ্ছি। নোয়া দেখাও, নোয়া একটু মন খারাপ হয়েছে, কারণ নোয়া এই প্রথম এত লোক, মানে আমাদের অ্যাকচুয়ালি যে ফ্যামিলি, সে ফ্যামিলি বিশাল বিশাল ফ্যামিলি, সবার বাড়িতে যাওয়া খাওয়া দাওয়া যা হয়, মানে খাওয়া দাওয়াটা তো প্রত্যেকের মনে হচ্ছে যে খাওয়াতেই হবে, এতদিন পরে এসেছিস কেন খাবি না। আমি তো খুব একটা খানেওয়ালা নই, আমরা দুজনেই তো আড্ডা মেরেছি, প্রচুর এক্সাইটেড ছিলাম। তো নোয়া তাই এত লোকজনের মধ্যে দেখেছি। তো আজকে ব্যাক করছি, এই একটা জায়গায় দাঁড়িয়ে চা খেলাম, খুব সকাল সকাল বেরিয়েছি, তো ফিরে যাচ্ছি। এরপর তোমরা যেরকম ধরনের ভিডিও দেখো সেরকমই দেখতে পাবে। টাটা, দেখো ভিডিওটা, আমার কাছেও রয়ে যাবে। রানাঘাটের বাড়িতে বহু বছর পরে এলাম, সো টাটা, সঙ্গে থেকো। আসলে খেতে খেতে আর পারছে না, মানে প্রচুর কিছু আমরা খাই না বলে, তো রিকোয়েস্টে ছোট যতটুকু খেতে হচ্ছে তাতেই আমাদের অবস্থা খারাপ আর কি।